শুনেন সহিহ হাদিস। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীর পাঞ্জরে বসে আছি, নবী আমার পাঞ্জরে বসে আছে, আমি দুধ পান করি কিংবা পানি পান করি। কে বলেন? মা আয়েশা। আমার নবী আমার দিকে দেখছেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায় পানি পান করেন। মা আয়েশা বলেন, পানি পান করতে করতে আমি যখন ওই গিলাসটাকে রেখে দিলাম, কিংবা দুধ পান করতে করতে যখন গিলাসটাকে রেখে দিলাম, দয়ার নবী চট করে গিলাসটা নিয়ে নিলেন। যে জায়গাতে আমি আয়েশা ঠোঁট লাগাই আমি পানি পান করলাম, যে জায়গাতে আমি আয়েশা মুখ লাগাই পানি পান করলাম, আমার দয়ার নবী আমার ওই মুখ লাগা জায়গাতে নিজের মুখ লাগাই পানি পান করলেন। শুধু তা নয় রে ভাই, মা আয়েশা বলেন, আমি হাড্ডি চুষে চুষে খাই, আমি গোশত ছেড়ে ছেড়ে খাই, আমার নবী আমার দিকে দেখছেন, আমার বিবি আয়েশা গোশতের কোন জায়গাতে মুখ লাগায় দাঁত লাগায় কামড় দেয়। মা আয়েশা বলেন, সুবহানাল্লাহ, আমি গোশত খেতে 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 যখন পিসটাকে থালাতে রেখে দিলাম, দয়ার নবী ওই পিসটাকে নিয়ে যে জায়গাতে আমি মুখ লাগায় দাঁত লাগায় আমি আয়েশা কামড় দিয়ে খেলাম, ওই জায়গাতে আমার নবী নিজের মুখ লাগায় লাগায় খান। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন জানেন? আমি সেই সময়তে মাসিকের হালাতে ছিলাম, হাইজের অবস্থাতে আমি ছিলাম। তাহলে দেখেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ রাসূল মেয়েদের মান সম্মান বাড়ালেন না বাড়ালেন না? আর একটা কথা কি বুঝতে পারলাম, এই জায়গাতে মা আয়েশার কাঙ্গিরা ঝুঠা যাকে আমরা বলি মুখের জিনিস নবীজি খেলেন, একটুকু আগা পিছা করলেন না। আল্লাহুস সামাদ। আর আমার ভাইরা যদি যেটি ভাত খেতে খেতে ছেড়ে দেয় আর ওর স্ত্রীকে বলে, আব্দুল্লাহর মা কি যদি এই ভাত কোটা খাইতে পারি না, তুই খাইলে তো রে, কি বলবেন জানেন? হ্যাঁ এরা আব্দুল্লাহ ছাগলটা খেতে দেখা, বকরি খেতে দেখা, মোটা পড়ার ভাত কাঙ্গিরা পড়ার ভাত কে খেতে যাবে, পারবো না খাইতে, যে হ্যাঁ হ্যাঁ করছে, বমি করছে, আমি খাইতে পারবো না তাতে। এই তো আমাদের মোহাব্বত ও ভালোবাসা। আর মোহাব্বত হবে কেমন করে? যে ভাই মুখে খাইবে কেমন করে? বেয়াদবি মাফ করবেন, যতটি এখানে ভাই আছেন, মেলায় ভাই আমার আছে সিগারেট খাই, এখানে খাইছে কি খাই? কত ভাই গুটকা খাই, কত ভাই দেখবেন খাইনি খায় 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 ভাই এমন ডোবা হয়েছে। ওরে আল্লাহ, রাইতের বেলাতে যখন শুধুবে দেখবেন যারা খাইনি সিগারেট খায়, এই দেখবেন এক মানে ও মোটামুটি ধরেন যে 10 মিটার দূরে থাকে, ওখান থেকে ওর দুর্গন্ধ আসবে নাকি, আসে না? এবার ওই বিবিটা যখন এই দেখেন 8 মিটার দূরে, 8 মিটারও তো হয় না, মানে 8 ফিট দূরে, যখন আধা দূরে যখন শুয়ে থাকবে, ওরে আল্লাহ, তো ওই স্ত্রীটা আবার পাঞ্জরে ঘুমাইতে পারবে ভাই? ও তো জানছে এই মিনসার মুখ দিয়ে এমন দুর্গন্ধ করে যে মুখ ছাড়তে ইচ্ছা করে না, ইয়ার কাইন্ডাটা খাবো কেন করে, ও তো জানি না সাথে থেকে সেই না খাই না। ভাই খবরদার খাইেন না। আল্লাহ রাসূলের হাদিস ওলামায়ে কেরাম বসে আছেন যে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে তাড়াতাড়ি মসজিদ চলে যায় না। এখনই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেলেন আর মসজিদ চলে গেলেন, রাসূল বলছেন যেও না, কারণ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন একটা দুর্গন্ধ আছে, তোমার পাঞ্জরে তোমার ভাই দাঁড়াইলে ও কষ্ট পাবে, ফেরেশতারা কষ্ট পাবেন, এই জন্য তুমি যেও না। তাইলে ভাই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন একটা হালাল জিনিস না হারাম? জোরে বলে, আরো জোরে বলে। হ্যাঁ, না হলে ওই একটা মৌলানা ওয়াজ করছে कि प्याज खाना हराम है, प्याज लेना देना हराम है, प्याज खाना हराम है। प्याज মানে কি? সুদ। ওইখানে একটা গোপাল ভাড়া মানুষ ছিল, জালসা শুনতেছে, সোজা মানুষ, ওই যে শালা মুলবিরা জীবনে কোনোদিন পেঁয়াজ লাগাইনি, আজ 2 বিঘা পেঁয়াজ লাগালছে, তো যে পেঁয়াজ খানা হারাম है। হ্যাঁ, ও ভুল বুঝে নিয়েছে। বাড়ি যাওয়ার স্ত্রীকে বলছে, রে কি হয়েছে? যতটা পেঁয়াজ আছে সব থেকে কাঢ়াতে ফেল। বলছে কেন জি? বলছে মুলবি ওয়াজ করেছে পেঁয়াজ খানা হারাম হ্যাঁ, আইজি ওয়াজ করতে পেরেছে মুলবি। হ্যাঁ, সালার বেটা সালাম মুলবি জীবনে কোনোদিন শুনিনি কথাটা, আজকে 2 বিঘা পেঁয়াজ লাগাচ্ছে তো উল্টা পুল্টা ফতোয়া দিয়েছে। স্ত্রীটা কিন্তু খুব চতুর চালাক। দেখবেন দুনিয়াতে যে লোকটা বোকা সোজা হবে, ওর স্ত্রীটা কিন্তু খুবই চাষবিশ হবে না, খুব হুঁশিয়ার হবে, নাহলে সংসার চলবে না। তখন বলছে যে হয়তো আমার স্বামীকে বুঝতে ভুল করেছে নাকি, তো বলছে যে মৌলানাটা ওয়াজ করেছে ওকে তুমি দাওয়াত করে বাড়িতে নিয়ে এসো সকালবেলাতে। বলছে ঠিক আছে, সকালবেলাতে ওকে নিয়ে এসেছে,
যা যাওয়া দেওয়ার খাবার দিয়েছে ওতে কিন্তু 2-4 পিস পেঁয়াজ কেটে দিয়েছে পরীক্ষা করার জন্য, যে হারাম থাকলে মুরগি তো খাইবে না, এই জন্য ওরা একটু পরীক্ষা করি। এবার সামনে দিয়েছে আর খেতে খেতে এক টুকরা পেট নিয়ে যেমন কামড় দেওয়া একবারে খড় বেড়ে নিয়েছে, মারো শালা ওটা শালা মারবে। বলছে মুরগির সাহেব বলছে কি হয়েছে রে ভাই? বলছে রাইতে তুমি ফতোয়া দিলে যে পেঁয়াজ খানা হারাম, হ্যাঁ তুমি এখন কষ্ট করে পেঁয়াজ খেলে শরম লাগে না, তোমাকে লজ্জা লাগে না? বলছে আরে ভাই আমি পেঁয়াজের কথা বলিনি, পেঁয়াজ বলেছি, পেঁয়াজ মানে সুদ। তো ভাই এই মতো করতে কিন্তু অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ভাই আমার খরচা হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের মান সম্মান আরো কত বাড়িয়ে দিলেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, শুধু সাহাবায়ে কেরামকে মেসেজ আল্লাহ নবী দেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য এটা সংবাদ খুশখবরি। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, আল্লাহ রাব্বুল আমিন যাকে দুটা মেয়ে দিয়ে পরীক্ষা করেছেন, যাকে দুটা মেয়ে দিয়ে পরীক্ষা করা হয়, এই হাদিসে দুটার কথা আছে, কিন্তু মেয়ে দুটা হোক কিংবা একটা হোক কিংবা 5টা হোক কিংবা 7টা হোক, আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আমিন যাকে মেয়ে দিয়ে পরীক্ষা করেছে ওই মেয়েকে শক্তি মতন পড়িয়ে লিখে বড় করে দিনী শিক্ষা দিনী তালিম দিয়ে মেয়ে যখন বিয়ের বয়সে হয়ে গেল, একটা ভালো ছেলে ভালো বাড়ি ভালো ঘর থেকে যখন তার বিয়ে লাগিয়ে দিতে পারবে, আল্লাহ নবী বলেছেন, ও মেয়ের বাবা তুমি খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, তুমি মনটা ভারী করিও না, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে থাকবো। কেমন হয়ে জান্নাতে থাকবো? নবীজি দুইটা লোক দুটা অঙ্গলকে ইশারা করে বললেন, ও মেয়ের বাবা যেমন দুটা লোক অঙ্গল কাছাকাছি হয়েছে পাশাপাশি আছে, এই মতো আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। তাহলে বাড়িতে মেয়ে হতে গেলে মনটা ভারী করবেন, জোরে বলেন ভারী করবেন। মেয়ের যদি লালন পালন শক্তি হিসাবে ভালো মতন করেন, আল্লাহ যতক্ষণ আপনাকে শক্তি দান করেছেন, ভালো ছেলে দেখে যদি তার বিয়ে লাগাতে পারেন, তাহলে কার সাথে জান্নাতে যাবেন? জোরে বলেন কার সাথে থাকবেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবেন।